সুন্দর একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। ইলিশ মাছে অনেক প্রকারের রেসিপি বানানো হয়। আপনারা যদি এরকম বানিয়ে বাড়িতে তৈরি করে খাবেন, দারুণ খেতে টেস্টি হয়। এই মাছটার ওজন হচ্ছে 1 কেজি 700 গ্রাম। এটা কিন্তু আমাদের কিনতে হয়নি, সেই বোটবেলা দিয়েছে। এই মাছটাকে আমি কেটে নেব। মাছটা একটু বড় সাইজের, অনেক বড় সাইজের মাছটা। আইসগুলোকে আমি চেঁচে নেব। আচ্ছা, আঁচ ছেঁচা হয়ে গেছে। এবার আমি মাছটাকে কেটে নেব। পিসগুলো আমি বড় বড় করে মোটা মোটা করে কেটে নেব। মাছটাতে বীজ হয়ে গেছে, অনেকগুলো বীজ বেরিয়েছে। ফুলকাগুলোকে বাদ দিয়ে দেব। অনেকগুলো পিস হয়েছে। আর মাছটাকে আমি ধুয়ে নেব। সুন্দর একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। ইলিশ মাছে অনেক প্রকারের রেসিপি বানানো হয়। আপনারা যদি এরকম বানিয়ে বাড়িতে তৈরি করে খাবেন, দারুণ খেতে টেস্টি হয়। আমি ইলিশ মাছের ভাপা অনেক ধরনের রেসিপি দেখেছি, কিন্তু আজকে যে রেসিপিটা দেখাবো, টক বানাবো। এই দুটো লেবু দিয়ে আজকে আমি ইলিশ মাছের কাঁচা টক বানাবো, যা খেতে দারুণ টেস্টি লাগে। তার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। নিয়েছি 2 পিস লেবু, কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কালো সর্ষে, সাদে সর্ষে বাটা, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিয়েছি সর্ষের তেল। আমি সব মাছ নিব না, ভেঙে নিব আমি। কটা আমি মাছ নেব। 1 পিস আমি মাছ নিয়েছি। দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আমি গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো সর্ষের তেল, এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেবো কালো সর্ষা, সাদা সর্ষা বাটা।
দিয়ে দিব সর্ষে বাটা জল। আর একটু উপর থেকে দিয়ে দিব কাঁচা তেল। দিয়ে আমি ঢাকনা চাপিয়ে দিব। এবার আমি চুলাতে বসিয়ে দিব পুরো 10 মিনিট মতো, ঢাকনা খুলবো না। हाँ वो लोग हाँ ताऊ ताऊ तारू मोटा उठ मम्मी की अन्ना तेरा आमते कोई नहीं है कि अन्ना ले शुरू आमा कोई ना मैंने निकले से पड़ती तो दुकान खुला थिला हां और दुकान গুলোকে আমি করে হাফ হাফ করে কেটে দিয়েছি। 2 পিস আমি লেবু নিয়েছি, এখানে বাটিতে অল্প জল নিয়েছি। এই লেবুগুলোকে আমি জলের মধ্যে চিপড়ে দিব। এবার আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলবো। খুব সুন্দর মাছটা ফুটে গেছে। এবার আমি এখানে যে লেবু জল চিপড়েছিলাম একটা বাটিতে, একটা ছাঁকনির সাহায্যে আমি এখানে ছেঁকে দেব। বিচেগুলো দেওয়া যাবে না, কারণ বিচেগুলো দিলে তরকারিটা তেতো হয়ে যাবে। লেবু জল দেওয়ার পরে দিয়ে দিব একটু চিনি। লেবু দেওয়ার পরে বেশি একটা টকটা ফুটানো যাবে না, বেশি ফুটালে টকটা তেতো হয়ে যাবে। লেবু দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব, রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। এবার সুন্দর একটা টকের বাসনা বেরাচ্ছে, নেবু নেবু গন্ধ। এই টকের লেবু টকটা খুব খেতে সুস্বাদু হয়। আপনারা না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা এটা বানিয়ে খাবেন। এবার আমার রান্নাটা কমপ্লিট, আমি এবার এটাকে নামিয়ে নেব। আজকে আমি বানিয়েছি মোচা চিংড়ি মাছ ঘন্ট, লাউ ডাঁটা আলু চিংড়ি মাছের ঝোল, আর বানিয়েছি লেবু দিয়ে ইলিশ মাছের টক। দারুণ টেস্ট হয়েছে। কারোর পাতে কিছু নেই, ইলিশ মাছের টক দারুণ হয়েছিল। আপনারা না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। এক থালা ভাত যাবে। এমনি বড় বড় মাছ, এখন প্রচুর তেলও হয়ে গেছে। এতে জিজ্ঞেস করি কেমন হয়েছে, কিরা কেমন হয়েছে? খুব দারুণ হয়েছে। এরাও খুব খেতে পছন্দ করে সেই টকটা। এরকম করে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিবেন, যদি ভালো না লেগে থাকে ডিসলাইক দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে আমি নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।